ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। জাদু শহর ঢাকা পর্ব 2। পলাশ যেন লজ্জা পেল, সে মিয়ে যায়। আফজাল সাহেব আর চোখে ছেলের দিকে তাকালেন। ছেলে লজ্জা পেয়েছে বুঝতে পেরে চাপা হাসলেন। তিনি চলে যেতে যেতে বললেন, তাছাড়া ফুলকে দেখে রাখার জন্য ওর বাবা মা আছে, আমরা আছি। তুমি অহেতুক চিন্তা না করে পড়াশোনায় মনোনিবেশ করো। ভদ্রলোক চলে গেলেন। পলাশ আর খাটল না, ঢাকা যাবার অনুমতি দিয়েছে, এটাই অনেক। এবার বাকিটা সে সামলে নেবে। পলাশ ছুটল ঘরের দিকে। বালিশের নিচে অবহেলায় পড়ে থাকা ভাঙা স্ক্রিনের ফোনটা হাতে তুলে নিল। পর মুহূর্তে পলাশের মনে পড়ল ফুল এখনো স্কুলে আছে। আজ শনিবার, 1টা বাজে তো ছুটি। 4 দিন হয়ে গেল মেয়েটার মুখ দেখা হয়নি। বুকের ভেতর যেন হাওয়াহীন এক শূন্যতা কেবল ঘুমড়ে মরছে। লুঙ্গি পরা অবস্থাতেই ছুটে বেরিয়ে পড়ল পলাশ। কেরামত আলীর একমাত্র মেয়ে ফুল। আফজাল সাহেব আর কেরামত আলী একই স্কুলে শিক্ষকতা করতেন। দীর্ঘ চাকরি জীবনে দুজনের মাঝে গড়ে ওঠা গভীর বন্ধুত্ব। সেই বন্ধুত্বকে আত্মীয়তার বন্ধনে রূপ দিতে দুই বন্ধু সিদ্ধান্ত নেন একজনের ছেলে আরেকজনের মেয়েকে একদিন এক করেই ঘর বাঁধবেন। পলাশ তখন নবম শ্রেণীতে পড়ে। একদিন মায়ের মুখে শুনে ফেলে সেই কথা। উড়ন্ত বয়সের চঞ্চলতা সামলাতে না পেরে সেদিনই ছুটে যায় ফুলকে দেখতে। আর একবার দেখে চোখ পড়তেই সে চোখ আর ফেরাতে পারেনি পলাশ। ফুল ছিল ফুলের মতো স্নিগ্ধ কোমল প্রাণ। কিশোর হৃদয় যেন আটকে গেল সেই নরম সরল মুখের ছায়ায়। প্রথম দেখায় প্রেমে পড়ে যায় পলাশ। তখন থেকেই চোখে চোখে রাখে ফুলকে। পাড়া মহল্লায় সে দিব্যি বলে বেড়ায় ফুল তার ভবিষ্যৎ বউ। ওর দিকে যেন কেউ কারো দৃষ্টি না পড়ে। সেই দেখাশোনা করতে করতে কখন যে ফুলও তাকিয়ে থাকতো পলাশের দিকে সে টেরি পায়নি। 3 বছর কেটে গেছে। এখন ফুলও বোঝে ভালোবাসা। 6 মাস ধরে তারা প্রেমে আছে। নরম, নিঃশব্দ আর নিষ্প্রাণ এক প্রেম চলছে তাদের মাঝে। বয়সের সাথে সাথে সম্পর্কটাও যেন পোক্ত হয়েছে, তেমনি গভীর হয়েছে তাদের একে অপরকে বুঝে নেওয়ার ভাষাও। চাতক পাখির মতো ছটফট করছে ফুলের মতো নিষ্পাপ এক কিশোরী। প্রতিটা চোখের পলকে, ঠোঁটের কাঁপনে, হৃদয়ের আশ্রয়ে শুধুই অপেক্ষা। কখন বাজবে ছুটির ঘন্টা, অথচ মনের গভীরে তীব্র এক ভয়। পলাশ ভাই কি আজও আসবেন না? ভাবনার সুতো কাটল ঘন্টার শব্দে। তীব্র রোদের মাঝে এক পলসা শীতল হাওয়ার পাওয়ার মতো অমৃত শান্তি অনুভব করে ফুল ব্যাগ কাঁধে নিয়ে ছুটে বেরিয়ে গেল ক্লাসরুম থেকে। প্রিয় বান্ধবী শিখাকে ফেলে চঞ্চলা তরুণী শুনল না কারো পিছু ডাক। সে এক দৌড়ে গিয়ে থামল গেটের কাছে। চণ্ডীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ও পাড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে নীরব মূর্তির ন্যায় অটল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে একটি পুরনো বটগাছ। বটগাছের নিচে সুন্দর করে ইট দিয়ে বসার জায়গা তৈরি করা আছে। ছুটির সময় জায়গাটি শুধুমাত্র পলাশ ও তার সাঙ্গপাঙ্গদের জন্য বরাদ্দকৃত বলে এলাকার সকলে অবগত। স্কুলের উচ্চ সুরক্ষা দেওয়াল ছেদ করে মাথা তুলে দাঁড়ায় পলাশ। সৃষ্টিকর্তা সবাইকে সবকিছু দেন না ঠিকই, কিন্তু যাকে দেন ঠেলে দেন। পলাশের উচ্চতাও ঠিক তারই নিদর্শন। গোটা এলাকায় তার মতো লম্বা আর কেউ নেই। তবে দুঃখের কথা, সে লম্বায় যত দাপুটে, স্বাস্থ্যে ততটাই অনাহত। অতিরিক্ত উচ্চতার সাথে সাথে কঙ্কাল সার গড়ন, একেবারে বেমানান। ফুল ছুটে যায় পলাশের দিকে, সেই চেনা টং ঘরের পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে, যে কিনা এই মুহূর্তে ভিড় ঠেলে তাকিয়ে আছে শুধু ফুলের খোঁজে। ফুল এক দৌড়ে গিয়ে থামলো পলাশের সামনে। হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, পলাশ ভাই। পলাশ এক লাফে ছুটে নেমে এলো ফুলের দিকে। 4 দিন সকল আকুলতা কণ্ঠে ঢেলে ডেকে উঠল, আমার ফুল। ফুল সোজা হয়ে তার কার্নিশ বেয়ে বর্ষার কোল মেঘ আকুতির হৃদয় অন্তরালে জমা দানা দানা অভিমান বই প্রকাশ ছাড়াই তার সহজ সরল স্বীকারোক্তি, আমার খুব কষ্ট হয়েছে পলাশ ভাই। পলাশ তৃষিত চোখে ফুলের দিকে তাকিয়ে থাকে, বলল, আমার ফুল। হঠাৎ বাচ্চাদের মতো নাক ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিল ফুল। কিশোরীর অভিমানে সুরে বলল, আমি কিন্তু একটু রাগ করেছি। পলাশ কাত হয়ে ফুলের দিকে ভ্রু কুঁচকে বলল, একটু? ফুল জবাব দেয় না। ধীর গালের ভেতরে গ্যাস জমতে জমতে শুরু করে।
গোলাপ গাল দুটো ফুলতে দেখে ঠোঁট কামড়ে হাসলো পলাশ। আহ্লাদে আশকারা দিয়ে কোমল কণ্ঠে জানতে চাইল কতটুকু। ফুল ঘুরে দাঁড়ালো, দুই হাত পাখির ডানার মতো মেলে দিয়ে বোঝালো রাগের পরিমাণ। আপাতত আপাত খোপে কচকচ করে বলল, এতটুকু। ওকে, দাঁড়াও। পলাশ ছুটে গিয়ে সামনের কৃষ্ণচূড়া ফুল গাছের দিকে লাফিয়ে দুগোছা ফুল নিয়ে আবারও ছুটে এলো ফুলের কাছে। ফুলগুলো ফুলের হাতে দিয়ে বলল, কৃষ্ণচূড়া পেয়ে কি খুশি পলাশের ফুল? সপ্তদশীর রাগ সঙ্গে সঙ্গে ছড়ে পড়ল শেষ বিকালের ঝড়ের পাতার মতো। মিষ্টি ঠোঁট স্নিগ্ধ হাসির রেখা টেনে রাগ তো না হয় কমলো, কষ্ট যে হয়েছে অনেক। চোখের সে অপরাধীন ন্যায় নত সুরে বলল, তোকে আজ আরেকটু কষ্ট দিতে এসেছি ফুল। ফুল যেন মজার কিছু শুনল, খিলখিল করে হেসে উড়িয়ে দিল পলাশের কথা। কৌতুক করে বলল, যে পলাশ কখনো তার ফুলের কষ্ট সহ্য করতে পারে না, সে কি করে ফুলকে কষ্ট দিবে? আবার রাজি হয়ে গেছে। ভোরের বাস, ফুলের পদ্ম কমল মুখখানা সঙ্গে সঙ্গে ম্লান হয়ে যায়। পলাশ কিছু বলতে চাইল, তবে তার আগেই ফুলমণি হেসে বলল, আমি মানিয়ে নিব পলাশ ভাই। পলাশ ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে উঠল। সে স্নেহার্ধে হাত রাখলো ফুলের মাথায়। মেয়েটা যেমন সরল তেমনই চাপা। শর্ত দুঃখ বুকে পাথর গুজে ভিঙ্গরাজের ফুলের মতো সর্বদা হেসে বেড়ায়। তাই হয়তো আগে থেকেই নিজেকে প্রস্তুত করে রেখেছে। পলাশ গৌরদীপ্ত গভীর ছোট আক্লেশে জড়িয়ে রেখেই ফুলের পা থেকে মাথা পর্যন্ত দেখে। সে খানিক বাদে বলল, আর 2 বছর অপেক্ষা কর ফুল। 2 বছর পর তোকে আমার ঘরের রানী করে নিয়ে আসব। আমি চাই না বাপের টাকায় বউ চালাতে। আমি কঠোর পরিশ্রম করব ফুল। আশা করি তুই 2 বছরের ভেতরে ছোটখাটো একটা চাকরি পেয়ে যাব। বুঝিসই তো, ঢাকা শহর জাদুর শহর। আমার একটা না একটা গতি ঠিকই হয়ে যাবে। চাকরি পেয়েই সবার আগে তোর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। ততদিন এই পলাশের জন্য অপেক্ষা করতে পারবি না? বিয়ের কথা শুনে লজ্জায় নুয়ে পড়ল ফুল। আনত মুখখানা তুলে লাজুক হেসে বলল, খুব পারবো। প্রসন্ন হেসে আওড়ালো আমার ফুল। ছেলেটার মাথায় কি চাপলো কে জানে। হঠাৎ পাশের টনের দোকানের মাছ বাজারে সকলের উদ্দেশ্যে চিৎকার করে বলতে থাকলো, বুড়ো থেকে খুড়ো সবাই শুনে রাখো, 4 বছরের জন্য গ্রাম ছাড়ছে পলাশ। গ্রাম ছাড়লেও তার সবচেয়ে মূল্যবান জিনিসটা এই গ্রামেই রেখে যাচ্ছে। যদি কেউ কুর্ণাক্ষরেও আমার ফুলের দিকে তাকিয়েছ তো কাঁটা চামচ দিয়ে চোখ তুলে লবণ মরিচ দিয়ে খেয়ে ফেলবো কিন্তু। ফুল এবার লজ্জায় মরিমরি অবস্থা, মুখটা টুকটুকে লাল হয়ে গিয়েছে, চোখে জল চকচলা হাসি। সে টেনে নামাতে চায় পলাশকে, গলা নিচু করে বলে, আপনি পাগল? নামুন পলাশ ভাই। কিন্তু পলাশ এক চুলো নড়ে না, বরং ভিড়ের দিকে তর্জনী তুলে গলা উঁচিয়ে চেঁচিয়ে বলে, প্রিয় গ্রামবাসী, আবারও বলে রাখি, ফুল পলাশের বাগদত্তা, পলাশের ভবিষ্যৎ বউ। ভিড়ের মাঝে থেকে হাসির রোল ওঠে, কেউ কেউ তালি দেয়, কেউ কেউ মুখ চেপে হাসে, আর ফুল মাথা নিচু করে খপ করে স্কার্ফ দিয়ে মুখ ঢাকে। গ্রামের সবাই মুখ চেপে হাসতে থাকে, সেখান থেকে সরে গেল। বাচ্চা থেকে বুড়ো সবাই জানে ফুল পলাশের ভবিষ্যৎ বউ। কেউ যদি ভুল করেও ফুলের দিকে চোখ তুলে তাকায়, পলাশে চোখ উপড়ে ফেলবে, এতে সন্দেহ নেই। আফজাল সাহেব এলাকার সম্মানিত মানুষ, আর পলাশ সে আর কোনো বাজে নেশায় নেই, শুধু একটাই নেশা, ফুল নামের মেয়েটার। সবচেয়ে বড় কথায় এই প্রেমের কথা 2 পরিবার জানে, তাই গ্রামের কেউ কিছু বলে না, বরং তারা মজা নেয়। এই 2 তরুণী পাগলাটে প্রেম দেখতে দেখতে এদের ভালোই লাগে। পলাশ এবার এক লাফে নিচে নামে, ভিড় ছিন্ন করে শিখা এসে দাঁড়ায় ফুলের সামনে। পলাশকে দেখেই মুখ বাঁকায়, চোখ ঘুরিয়ে সামনের দিকে হাঁটা ধরে। এই ছেলেটার ওপর তার ভীষণ রাগ। প্রিয় বান্ধবীর সাথে এখন আর আগের মতোই স্কুলে যাওয়া আসার সময় আড্ডা দেওয়া যায় না। এই চিকনাটা সব সময় পিছন লেগে থাকে, একেবারে জোকের মতো। কথায় কথায় ফুল আমার ফুল শুনতে শুনতে শিখার ধৈর্যচ্যুত ঘটে গেছে। শিখা কয়েক কদম এগোতে যেতেই পলাশ বরাবরের মতো 24 কপাটি বের করে শিখার নাম উল্টো করে ডেকে উঠল, এই খাসি। শিখা কিরমির করে তাকাতেই পলাশ বলে উঠল, আমার ফুলকে দেখে রাখিস।
তোকে ওর চিফ অফ হেড সেক্রেটারি করে রেখে গেলাম। প্রতি মাসে 2 জোড়া রেশমি চুড়ি পেয়ে যাবে। চুড়ির কথা শুনেই মুহূর্তেই গলে গেল শিখা। চুড়ির প্রতি তার অন্যরকম দুর্নিবার আকর্ষণ। নেহাত এই চিকনাটা তার কথা প্রতি মাসে 1 জোড়া চুরি করে এখনও তার জন্য রাখে। গোয়েন্দাগিরি করে বেড়ায় সে। তবুও ভাব বজায় রেখে সেখান থেকে মুখটা ভার করে হাঁটা ধরল শিখা। পেছনে ফুল হাঁটতে শুরু করলো। হঠাৎ পলাশ পেছন থেকে ডাকলো, তোকে একটু জড়িয়ে ধরি ফুল। ফুল আটকে ওঠে, চোখ মুখ ভয় মাখা, সোজাসাপটা জবাব, আম্মা বলেছে বিয়ের আগে সংস্পর্শে না যেতে। পলাশ বুঝে গেল ফুলের মার অগ্রিম সতর্কবার্তায় কি ছিল। সে আর জোর করলো না, কেবল এক টুকরো শান্তে হাসি নিয়ে বরাবরের মতো ফুলের মাথায় আলতো করে হাত রেখে বলল, যা ছুবো না, একদম বিয়ের পর অধিকার নিয়েই ছুবো। পলাশ নিজের আধভাঙ্গা স্মার্টফোনটি ফুলের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নে এটা রাখ। ফুল চমকে উঠে তড়িঘড়ি করে বলল, না পলাশ ভাই, এটা তো আপনার বোনের ফোন, আর আমার ফোনেই তো কথা হয়। এই ফোনটা পলাশের বড় বোন দিয়েছিল, জানতে পেরেছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। কোচিংয়ে না পড়লেও অন্তর্জালে যেন পিছিয়ে না পড়ে, এই ভাবনাটা ভেবেই ফোনটা দিয়েছিল সে। পলাশ ধৈর্য ধরে বলল, তোর আম্মা তো সপ্তাহে 2 বার বাপের বাড়ি যাওয়া লাগে, এখন কি আমি গ্রামে থাকবো নাকি? ফোনে না পেলে তোর বাড়ির সামনে গিয়ে উকি দিয়ে দেখে আসবো। ধর এটা প্লিজ, আমার বন্ধুর ফোন দিয়ে তোকে রোজ ভিডিও কল করব। তুই জানিস তোকে না দেখে আমি থাকতে পারি না। ফুল কিন্তু অনড়, মাথা নাড়িয়ে বলল, না পলাশ ভাই, আপনি বাহিরে যাচ্ছেন, আপনার দরকার, আমি এটা নিতে পারবো না। ফুল চুপচাপ হাঁটা ধরল। পলাশ জানে এখন শতবার বললেও ফুল রাজি হবে না, তাই আর না বলে পিছু নেয় সে। ফুলদের বাড়ি নদীর ওপারে, বাজার ডিঙিয়ে সাঁকু পার হয়ে বিস্তৃত ধানের ক্ষেতের ভেতর দিয়ে হাঁটতে হয়। পলাশ আর ফুল পাশাপাশি সাঁকু দিয়ে হাঁটছে, হালকা কথাবার্তা, কখনো হাসছে, কখনো থম মেরে যাচ্ছে। হঠাৎ পলাশ জিজ্ঞেস করলো, ফুল তুই কি একটুও কষ্ট পাচ্ছিস না আমি চলে যাচ্ছি শুনে? ফুল মাথা উঁচিয়ে নাড়িয়ে বলল, পলাশের মুখটা কেমন জানি মলিন হয়ে গেল। তখনই হঠাৎ ফুল জিজ্ঞেস করলো, পলাশ ভাই, ঢাকা গিয়ে আপনি আমাকে ভুলে যাবেন না তো? শুনেছি ঢাকার মেয়েরা অনেক সুন্দর হয়। পলাশ থেমে দাঁড়িয়ে নদীর থেকে 1 চাপা পানি তুলে ছুঁড়ে দিল ফুলের মুখে। চিবিয়ে চিবিয়ে বলল, তুই স্বপ্ন থেকে বেরিয়ে আয়। পলাশ বাস্তবে তোকে ছাড়া আর কারো দিকে ফিরেও তাকায় না। কথা দেন কখনো বদলে যাবেন না? কথা দিলাম। তবুও ফুলের মনের ভয় কাটে না। সাঁকো পার হয়ে ধানের ক্ষেতের লাইন দিয়ে হাঁটছেও, পেছনে পেছনে হাঁটছে পলাশ। শিখা সামনের দিকে এগিয়ে গেছে। দক্ষিণের হাওয়ায় ফুলের 2 কাঁধ ছুঁয়ে বেনিগুলো হেলে পড়েছে পিছন থেকে তাকিয়ে আবেশ ভরা দৃষ্টিতে স্থির দৃষ্টিতে। এই মেয়েটিকে দেখলে ওর চোখ ফেরানো যায় না। হঠাৎই ফুল পেছনে না ঘুরে বলে উঠল, শহরে যাবেন ভালো কথা, কিন্তু আমাদের প্রেমে শহরে সভ্যতা আনার চেষ্টা করবেন না পলাশ ভাই। গলা উঁচিয়ে জিজ্ঞাসা করলো, পলাশ কেন? ফুল গম্ভীর গলায় বলল, প্রেম একটু ব্যাকডেটেটি সুন্দর, শহরের প্রেম কি যেন, গ্রামীণ প্রেমেই তো সব অনুভব। সুখ পেতে এত টাকা পয়সা লাগে না, মানসিক শান্তি থাকলেই হয়, যা শুধু গ্রামে পাওয়া যায়। পলাশ চেয়ে রইল ফুলের দিকে। হঠাৎ তার মনে হলো ফুল বড় হয়ে গেছে, কয়দিন পরই মাধ্যমিক দিবে, অথচ কি গভীর কথা বলছে মেয়েটা। সে নরম গলায় বলল, তাহলে আমার ফুলরানী কেমন প্রেম চাই শুনি? ফুল একটু হেসে ক্ষতের দিকে তাকিয়ে বলল, আপনি মাঠে কাজ করবেন, আমি দুপুরে আপনার জন্য খাবার নিয়ে আসব। আপনি ঘাম মুছবেন আমার শাড়ির আঁচলে, আমি ছায়াময় ছায়াতলে বসে আপনার একসাথে খাবো। খাওয়ার পর আপনি ক্লান্ত হয়ে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়বেন, আমি খিলখিল করে হেসে উঠব। পলাশ অবাক হয়ে তাকিয়ে থাকে। তাই? ফুল খিলখিলিয়ে হেসে দৌড়ে চলে যায় শিখার দিকে। পলাশ ঠোঁট কামড়ে হেসে পাশে নিয়ে যাওয়া এক কৃষকের গলা থেকে গামছা কাঁধে ফেলে ডাকে, ফুল। ফুল ঘুরে তাকায়, পাশের পলাশের গামছাটা দুলিয়ে বলল, এবার হলাম না তোর রাখাল? ফুল খিলখিলিয়ে হাসছে, মাঠের হাওয়ায় তার ওড়না উঠছে পাখার মতো। হঠাৎ পলাশ চিকন শরীর দুলিয়ে কাঁধে গামছা ঘোরাতে ঘোরাতে গলা ছেড়ে সুর তুলে, যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই, ইচ্ছে করে দৌড়ে নিয়ে যায়। সরি, আমি আবার অত ভালো গাইতে পারি না, একটু মানিয়ে নেবেন।
যাই হোক, নীল আকাশ আর ধানের সোনামাখা তার মাঝখান দিয়ে বয়ে যাওয়া সিথির মতো ক্ষেতের লাইন, তার উপর দিয়ে ফুল ছুটে পেছনে তাকায়। পলাশের সুরে মন গলে যায়। সে হেসে তার স্কার্ফ ছুঁড়ে দেয় আকাশে। দৌড়াতে দৌড়াতে ফুলের পা থেকে খুলে যায় রূপার নূপুর। পলাশ ছুটে গিয়ে তা হাতে তুলে নেয়। প্রিয়া রে জিয়া রে করে বাহানা, হিয়াটারে কি দিয়ে বোঝায়। ছুটতে ছুটতে সাদা সিলেবারের কাদা লেগে যায় ফুলের। শিখাকে নিয়ে ফুল গিয়ে বসে এক পাশে ঠিক করে ধারে। পা ডুবিয়ে পানিতে ধুতে ধুতে মনেও যেন ধুয়ে ফেলছে সময়ের গ্লানি। ঠিক তখনই পলাশ পুকুরের নিচে নূপুর হাতে এগিয়ে এসে ফুলের পায়ে পরিয়ে দেয়। নিচু স্নিগ্ধ সুরে গেয়ে উঠল, জানি না কেন যে শুধুই কথা ভাবতে ভালো লাগে। চমকে উঠে ফুল পাশে তাকিয়ে মুখের দিকে তাকায়, পলাশের মুখের দিকে তাকায়। দু চোখে ধরা পড়ে অবাক এক হাসি। ফুল চোখ সরিয়ে নিয়ে চোখ আগলা এক রং নিয়ে সেও আবার গেয়ে ওঠে। দু চোখে এত স্বপ্ন লুকোচুরি করেনি কেন আগে? ভালোবাসি ফুল, ভালোবাসি পলাশ ভাই। চলবে। আগামী পর্ব পেতে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।